যে আরাধ্যা সৌরদ্বীপে দিদুনের কাঁঠাল গাছ, ওখানে একটা নারকেল গাছ ছিল, কাটা পড়ে যাচ্ছে। এই যে কুল গাছটা কেটে দিয়েছে, আতা গাছ। এই যে আরাধ্যা দিদুনের আম গাছ। এই আমগুলো মানে কাঁচাতেই মিষ্টি, পাকলে তো মিষ্টি, কাঁচাতেই মিষ্টি। মানে কাঁচা মিঠাও আম বলা চলে না, কি যে আম আমি নিজে জানি। অনেকে বলে মধু আম। ওই যে আরাধ্যা দিদুনের বেল গাছ। আরেকটা জিনিস দেখাবো, এইখান থেকে ঠিকঠাক দেখা যাবে না। ওই যে আতা গাছ, অনেক আতা ধরেছে, কাছ থেকে দেখাবো। প্রচন্ড আতা ধরেছে, আতা। ওই যে একটা পেঁপে গাছ দিদুনের। তারপরে আছে মোটামুটি গাছ, সবই ছিল, পেয়ারা, আম, কাঁঠাল আরও ছিল। যখন এই বাড়িটা বানানো হয় সব কাটা পড়ে গেছে। তারপরে দিদুনের লাউ গাছ হয়েছিল। ওই যে লাউ গাছের মাচাটা দেখা যাচ্ছে, এখন মরে গেছে গাছটা। ভালোই কটা লাউ ধরেছিল। ওই যে দিদুনের নিম গাছ, তারপরে সেগুন গাছ দিদুনের রাস্তার পাশে। তারপরে এটা যেন কি বলে, কষাই গাছ। এটা কি গাছ যেন বলে, নামটা মনে আসছে না। তারপরে এই যে একটা গাছ, প্রচুর গাছ ছিল, পুরো একদম জঙ্গলের মতো। সব কাটা পড়ে গেছে ঘরটা বানানোতে। প্রচুর আম গাছ, কাঁঠাল গাছ কাটা পড়ে গেছে। এখন শুধু একটাই আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আতা গাছ আছে, তারপর বেল গাছ আছে, কুল গাছ। কুল খাওয়ার পরে কেটে দেওয়া হয়েছে। এই কাঁঠালগুলো মানে এত টেস্টি খেতে, এঁচো চিংড়ি মানে করলে আর কিছু লাগবে না, খুব ভালো খেতে। আর নিচের দিকেও হয়েছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। গাছ হিসাবে ভালোই কাঁঠাল ধরেছে, খুব একটা বড় নয়। হ্যাঁ, পাকুক তারপরে খাবে, তাই না বলো? না না, এখন পাকে নাকি, সেই দেরি আছে। জানিস আরেকটা দিদুনের কত বড় কাঁঠাল গাছ ছিল, হাওয়াতে মানে ঝড়ে ভেঙে গেছে। এত বড় বড় কাঁঠাল হতো না, একজন নড়াতে পারবে না। আর গাছ ভর্তি, ঠিক আমাদের কাঁঠাল গাছটা ছিল। এই যে ঘরে ঢুকতে, এই যে পাঁচিরটা আছে, ওই বালতিটা দেখা যাচ্ছে, ওই বালতিটার ওখানে ছিল গাছটা। এত কাঁঠাল হতো বলার মতো নেই। নিলাম